সমাজের জন্য, প্রত্যেকটি পরিবারের জন্য, প্রত্যেকটি সদস্যের জন্য, প্রত্যেকটি নাগরিকের জন্য, প্রত্যেকটি দেশের জন্য, প্রত্যেকটি রাষ্ট্রের জন্য, প্রত্যেকটি সংসদের জন্য কোরআন হল মহা সংবিধান। আমার বন্ধুগণ, এই সংবিধান থেকে যখন বিচ্ছুত হবে তখন মানুষ চালে হতে পারে, মানুষ কুখ্যাত হতে পারে, মানুষ স্বৈরাচার হতে পারে, মানুষ খুনি হতে পারে, মানুষ চোর হতে পারে, মানুষ ডাকাত হতে পারে, মানুষ মানুষকে হত্যা করতে পারে। আমার বন্ধুগণ, কিন্তু আমরা কোরআনের বিধান থেকে বিচ্ছুত হব না। কি বলেন ঠিক কিনা? কোরআনের বিধানের মধ্যে আসতে হলে সর্বপ্রথম বিধান হলো ইসলামের পরে, ঈমানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বিনয় করে বলেছেন আকিমুস সালাহ, নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। তার মানে তুমি বিনয় হয়ে যাও, তুমি বিনয় হয়ে যাও, সভ্য হয়ে যাও, ভদ্র হয়ে যাও, পরিবেশ বান্ধব হয়ে যাও। রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা করার জন্য একজন সদস্য হও। তুমি ঘুরি কাটারে যাবে না, তুমি মুসলমানের কাটারে থাকবে, কখনোই তুমি ঘুরি হতে পারবে না। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, অতএব আমরা কোরআনের উপরে আমাদের জীবন পরিচালনা করবো। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আমরা কোরআন ছাড়া একটি পা ফেলতে রাজি নয়। কোরআন ছাড়া কোন সংবিধান মানতে মুসলমান প্রস্তুত নয়। বন্ধুগণ, আমরা মুসলমান, আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার, সতর্কতা অবলম্বন করা দরকার। আজকে অসতর্কতার কারণে আমরা কি হয়েছি? আমরা নামাজ থেকে দূরে সরে যাইতেছি। আজকে অসতর্ক কারণে আমরা দিন ধর্ম থেকে আমাদেরকে বিচ্ছুত করার চেষ্টা চলতেছে এবং তারা সাকসেসফুল হতে, তাদের সম্মান হতেছে সাকসেসফুল হওয়া। আজকে আমরা অসতর্কতার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল, সে আদর্শ থেকে আমরা বিচ্ছুত হচ্ছি। এটা আমাদের অসতর্কতা, আমাদের মধ্যে চেতনার অভাব, আমাদের মধ্যে ঈমানের অভাব, আমাদের মধ্যে আমলের অভাব থাকার কারণে আল্লাহর সঙ্গে ভাব আসতেছে না। বন্ধুগণ, এই অভাব কি রাখা যাবে না? এই অভাব রাখা যাবে? আমার বন্ধুগণ, এই অভাব পূরণ করতে হলে আমাদের সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার আমার মাথা থেকে পা পর্যন্ত এই দেহের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে সে একজন মুজাহিদ হবে, সে একজন নামাজি হবে, সে একজন খোদাবীর সদস্য হবে, সে একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত দাবি করতে পারবে। বন্ধুগণ, আল্লাহ পাকের কালামের আলোচনা, এটা কোন কথা, ছোট্ট থেকে ছোট্ট কথা, এটা অমূলক নয়। যত কথা আছে কোরআনের মধ্যে সব কথাগুলি দামি, কোনটা মূল্যহীন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত যত ধরনের সমস্যা আসবে, যত সামাজিক সমস্যা আসবে, পারিবারিক সমস্যা আসবে, রাষ্ট্রীয় সমস্যা আসবে, অর্থনৈতিক সমস্যা আসবে, সকল সমস্যার সমাধানে কোরআনের মধ্যে আল্লাহ পাক ব্যক্ত করে দিয়েছেন। বন্ধুগণ, আমরা সমাধান গ্রহণ করবো কোরআনের মধ্যে, নাকি ঠিক না? আমরা কোরআন দিয়ে সমাধান চাবো। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম, সৈয়দুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। তার প্রতিপক্ষ ছিল ফেরাউন। প্রত্যেক যুগের নবীদের প্রতিপক্ষ একজন কাফের, একজন স্বৈরাচার, একজন দুর্নীতিবাজ, একজন
খুনি, একজন সন্ত্রাস প্রত্যেক যুগের নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এটা নতুন কিছু নয়, এটা পুরাতন বিষয়। আর এই আল্লাহর পয়গম্বর আর আল্লাহর পয়গম্বরের প্রতিপক্ষ দুর্নীতিবাজ সন্ত্রাস খুনি, এই দুজনের মধ্যে দুই পক্ষের মধ্যে ফাইট চলছে। দীর্ঘদিন পর্যন্ত ফাইট হয়েছে। ফাইটের মধ্যে লাস্ট পর্যায়ে বিজয় হয়েছে আল্লাহর পয়গম্বরের বিজয় হয়েছে। দুর্নীতিবাজ সন্ত্রাস স্বৈরাচারের বিজয় হয় না, তাদের পতন হয়েছে। আল্লাহ পাক পতন করে দেখিয়ে দিয়েছেন। ঠিক। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই ওয়াদা রহিত করে নেয় নাই, এই ওয়াদা আল্লাহ পাক উইথড্র করে নাই। এখনো পর্যন্ত আল্লাহ পাকের এই ওয়াদা আছে। কিয়ামত পর্যন্ত এই অঙ্গীকার আল্লাহ পাক স্থায়ীভাবে রাখবেন, এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটবে না। কিন্তু শুধু প্রয়োজন আপনার আমার মুসলমান যারা আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হওয়া। যদি আদর্শে আদর্শবান হতে পারি, তাহলে আল্লাহ পাকের সেই ওয়াদা আবার জমিনের মধ্যে আল্লাহ পাক বাস্তবায়ন করে দেখাবেন। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের একটি সূরা, সূরার নাম হলো সূরা কসাস। সূরা কসাস আল্লাহ তাআলা বিভিন্ন ঘটনাবলী, বিভিন্ন ধরনের ইতিহাস, বিভিন্ন ধরনের শিক্ষামূলক আলোচনা এই সূরার মধ্যে আল্লাহ পাক সন্নিবেশিত করেছেন। এটা হলো জাতির জন্য শিক্ষা, সর্বস্তরের মানুষের জন্য শিক্ষা, সকল স্বৈরাচারের জন্য শিক্ষা, খুনির জন্য শিক্ষা। আল্লাহ পাক এই সূরার মধ্যে